বাংলার সবুজ প্রকৃতির টানে সুদূর প্রবাসে থাকা বাংলাদেশি ফুটবলাররাও বাংলাদেশের মাটিতে আসে। তার বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের হামজা চৌধুরী। হামজা চৌধুরী যেটা দেখালেন নেপালের ম্যাচে, সেটা আমাদের বাংলাদেশ ফুটবলে মেসি রোনালদোকে স্মরণ করায়। 22 গোল এবং সেখান থেকে বাংলাদেশকে লিডে নিয়ে আসা সেই যে হামজা চৌধুরী যে ম্যাচটা দেখালো নেপালের বিপক্ষে, যদিও শেষ পর্যন্ত ম্যাচটা আমরা 2-2 ড্র করেছি, কিন্তু যে কামব্যাক, যে ধরনের ফুটবল স্কিল সে দেখিয়েছে, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ। সমিত সোম, হামজারা বাংলাদেশ ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। সেই সাথে বাংলাদেশ ফুটবলের যে সুদিন ফিরেছে, দর্শক ফিরেছে বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ ফুটবলের টানে দর্শক এখন মাঠে হাজির হয়। যে ফুটবল একদিন আসলে পতিত দশায় চলে গেছিল, যে ফুটবলে আসলে দর্শক টানতে পারতেছিল না, যে ফুটবল আর মানুষের প্রিয় পাত্রের জায়গা থেকে তাদের সেই সাফল্যের জায়গাগুলো হারিয়ে ফেলেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তো ফুটবল প্রেমিক। আমরা বারবার বিশ্বকে প্রমাণ করেছি যে আমরা ফুটবল প্রেমী জাতি। আমরা ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের আকাশ রঙিন হয়ে যায় বিভিন্ন দেশের, বিভিন্ন সাপোর্ট দেশের পতাকা দিয়ে। সেটা আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, জার্মানি, সবার পতাকায় ছেয়ে যায় এই আমাদের নগর এবং পারিপার্শ্বিক যেখানে মানুষ বসবাস করে। সেই ফুটবল যদি বাংলাদেশে ওই স্কেলের ফুটবল তৈরি হয়, সেখানে কেন মানুষ ভালোবাসবে না? সেই জায়গাটা ক্লারিফাই করছে, সেই জায়গাটা ফুটবলের ফেরিওয়ালা হয়ে বাংলাদেশে ফুটবলকে আবার নতুন করে জীবন দিতে মনে হয় আমাদের ফুটবলের সাথে যুক্ত হয়েছে হামজা, সৌমিত্রা, যারা সুদূর প্রবাসে থাকে এবং প্রবাস জার্নি করে এসে 1-2টা ম্যাচ খেলার জন্য মাঠে হাজির হয় এবং তাদের দেখার জন্য শত শত হাজার হাজার দর্শক মাঠে উৎফুল্ল হয়। যাদের ফুটবল, যাদের গোল আমাদের এই ফুটবল প্রেমীদের অনুপ্রেরণা যোগায়। আমাদের ফুটবল ফেডারেশনের উচিত এই কন্ডেমটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়া, যেখান থেকে বাংলাদেশ পাবে একেবারে সুশীল ফুটবল এবং সেই ফুটবলের সেই হারিয়ে যাওয়া জৌলস আবার ফিরে আসবে বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে। বাংলাদেশি ফুটবলাররা আস্তে আস্তে বিশ্ব দরবারে বাংলাদেশের নামটাকে, মানে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে, লাল সবুজ প্রকৃতিকে নিয়ে যাবে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে। তাদেরকে ওই জায়গাটা, ওই স্পেসটা করে দেওয়ার জন্য প্রত্যাশা থাকবে এই বোর্ডের কাছে। খুব শীঘ্রই, মানে 18 তারিখেই বাংলাদেশ ভারত এশিয়ান বাছাই পর্বের ম্যাচ। যদিও এশিয়ান বাছাই পর্বের ম্যাচের রেজাল্ট আমরা, মানে ওইখানে কোয়ালিফায়ারের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এই ম্যাচটা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এটা আমরা আশা করি। তার পূর্বাভাস দিয়েছে নেপালের এই ফ্রেন্ডলি ম্যাচে।